রাসায়নিক নাম কি ছিল? কেমন কেমন বর্গযুক্ত ছিল এটা? ইন্ডোল বর্গযুক্ত। তাহলে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি নাম? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA বুঝালো? তাহলে এটা সংশ্লেষ কোথা থেকে হয়? এরকম এই কোশ্চেনটা আসতে পারে মাধ্যমিকে যে এর সংশ্লেষ পদ্ধতি আলোচনা করো। বুঝেছো? এই সংশ্লেষ পদ্ধতি। তাহলে এই সংশ্লেষ পদ্ধতি কোথা থেকে আসে? এটা ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে আসে। কোথা থেকে আসে? ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড। ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে এর উৎপত্তি। বুঝা গেছে? তাহলে কি বললাম? অক্সিন কোথা থেকে এলো? ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে এলো। তাহলে এবার ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড এইটুকু হয়ে গেছে। এবার আমি দেখি যে এটা থেকে কয়েকটা কত ধাপে এসেছে, একবারে কিন্তু আছে। হ্যাঁ, প্রথমে এটা ট্রিপ্টোফ্যান ছিল, ইন্ডোল পাইরুভিক অ্যাসিড। বুঝা গেছে? ট্রিপ্টোফ্যান থেকে কি হলো? ট্রিপ্টামাইন বা ইন্ডোল পাইরুভিক অ্যাসিড। এবার এটা থেকে এবার এই ইন্ডোল পাইরুভিক অ্যাসিড কি দিল? এখান থেকে কি উৎপন্ন হলো? দেখো, এখান থেকে উৎপন্ন হলো যেটা, সেটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটাল এটা থেকে কি তৈরি হলো? ইন্ডোল অ্যাসিটালডিহাইড। বাট এটা থেকে তৈরি হয়ে যাবে কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। জানো? তাহলে কি করে তৈরি হলো? অক্সিন, অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা কি করে উৎপন্ন হয়? এটাই তো অক্সিন। এটাকে আমরা কি বলছি? অক্সিন। অক্সিন। যে তৈরি করতে হয়েছে একটা, এটা কি বললাম? ট্রিপ্টোফ্যান, একটা অ্যামাইনো অ্যাসিড। ট্রিপ্টোফ্যান থেকে কি তৈরি হলো? ট্রিপ্টামাইন বা ইন্ডোল পাইরুভিক অ্যাসিড। এটা থেকে কি তৈরি হলো? ইন্ডোল অ্যাসিটালডিহাইড। এটা থেকে কি তৈরি হলো? IAA বা অক্সিন। সংশ্লেষ পদ্ধতি কমপ্লিট। বুঝে দিলাম এটা? তাহলে কোশ্চেন কি ছিল? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের সংশ্লেষ পদ্ধতি। বুঝলো এটা? নেক্সট কোশ্চেন, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা একটা জিনিস পারেনি, সেটা হচ্ছে কি, যে আমি কালকে বলেছিলাম কি করেছিলাম? অক্সিজেন এর আগের দিন কি করেছিলাম? এটা যে অক্সিজেনের কাজ, তাই তো? অক্সিজেনের কাজ কি ছিল? এটা কি নিয়ন্ত্রণ করতো? অগ্রস্ত প্রকটতা। মনে পড়লো? এর আগের ক্লাস এটাকে আমি কি বলেছিলাম? কি বলেছিলাম? মনে নেই? এপিক্যাল ডমিন্যান্স। কি বলেছিলাম? হ্যাঁ, বলিনি এটা? এর আগে কিন্তু রেকর্ড আছে আমার কাছে। আছে? আমি দেখিয়ে দিই। সবটাকে মুড়ি বানাবো কিন্তু। ঠিক আছে? ঠিক আছে, এই ক্লাসটা বোঝা তাহলে এখন
প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, মাথায় রাখো এটা। তাহলে আমরা এটা দেখছিলাম কালকে যে এপিক্যাল ডমিনেন্স, তাই তো? এপিক্যাল ডমিনেন্স বা অগ্রস্থ প্রবণতা কাকে বলবো, এই সংজ্ঞাটা অনেকের দ্বারা হচ্ছে না, তাই তো? হচ্ছে না সংজ্ঞা, হচ্ছে? তাহলে এই সংজ্ঞাটা কি হবে দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অক্সিন হরমোনের প্রভাবে কি হয়? কি হয় বলো? জানো না? অগ্র মুকুলের বৃদ্ধি ঘটে। কি ঘটে? অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে। আর কার বৃদ্ধি রোধ পায়? কিন্তু পার্শ্বীয় বা পার্শ্বীয় বা কি? কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। বৃদ্ধি কি হয়? ব্যাহত হয়। এর ফলে কি হয়? এর ফলে উদ্ভিদ শুধুমাত্র লম্বায় বাড়ে। এর ফলে উদ্ভিদ শুধুমাত্র কি? লম্বায় বাড়ে। তাহলে এই ঘটনাটাকেই অগ্রস্থ প্রবণতা বা এপিক্যাল ডমিনেন্স বা অগ্রমুকুলের প্রভাব বলা হয়। বলা হয় বা এপিক্যাল ডমিনেন্স বা অগ্রমুকুলের প্রাধান্য। দেখো বলছে না যে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অক্সিন হরমোনের প্রভাবে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে। তার মানে কি? অগ্রমুকুলের প্রাধান্য দেওয়া হচ্ছে, পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের প্রাধান্য দেওয়া হচ্ছে না। তাই বলছি যে অগ্রমুকুলের প্রাধান্য বা অগ্রস্থ প্রবণতা। বুঝা গেছে? ক্লিয়ার এটা? এবার এখান থেকে আরো একটা কোশ্চেন তোমাদের মাধ্যমিকে আসতে পারে। সেটা কি? সেটা হচ্ছে যে এর গুরুত্ব কি? এপিক্যাল ডমিনেন্সের বা অগ্রস্থ প্রবণতার গুরুত্ব সংজ্ঞা আমরা দেখে নিলাম। এর গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে কিছু কিছু উদ্ভিদ এমন আছে, কিছু উদ্ভিদ অগ্রস্থ প্রবণতা সক্রিয় হয়, অগ্রস্থ প্রবণতা সক্রিয় হয় শাখা প্রশাখা বিহীন হয়। কি হয়? শাখা প্রশাখা বিহীন হয় বা শাখা প্রশাখা যদি থাকে তবুও খুবই কম সংখ্যক। বুঝা গেল? কিছু উদ্ভিদ অগ্রস্থ প্রবণতা সক্রিয় হয়, শাখা প্রশাখা খুব কম দেয় বা একদম শাখা প্রশাখা দেয়ই না।
বুঝা গেছে? তাহলে এদেরকে কেমন ধরনের প্ল্যান্ট? উদাহরণ কি? সূর্যমুখী। কি? সূর্যমুখী। এরা শুধুমাত্র এরা শাখা প্রশাখা ছাড়াই গ্রো করে, বুঝেছো? তাহলে এটা হচ্ছে একটা গুরুত্ব। এবার আরেকটা গুরুত্ব কি স্যার? আমি ওই দিয়ে দিই স্যার। 2 নম্বর গুরুত্ব কি? কিছু উদ্ভিদে অগ্রভাগ কেটে পার্শ্বীয় বৃদ্ধিতে পার্শ্বীয় বৃদ্ধিকে প্রমোট করা হয়। কি বললাম? কিছু কিছু উদ্ভিদের অগ্রভাগকে কেটে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করা হয়। যেমন উদাহরণ কি জানো কেউ? পার্শ্বীয় বৃদ্ধি ভাবো, কিছু উদ্ভিদ আছে অগ্রভাগ কেটে দিচ্ছে যেন গাছটা লম্বাই না বাড়ে, সাইডে ডালপালা ছড়া, এরকম কোনো গাছের উদাহরণ কেউ জানো? একটা গাছ পুঁতেছো তুমি চাইছো না যে গাছটা লম্বাই গ্রো হোক, গাছটা যত চওড়া হবে, যত কাক্ষিক মুকুল গ্রো করবে, যত সাইড ডালপালা ছড়াবে, তত ভালো তোমার সুবিধে। উদাহরণ সবাই জানো, মনে পড়ছে তাই চা পাতা। চা গাছ এরকম করা হয় না? চা গাছ দেখেছো? চা গাছকে লম্বা করা হয় কি? লম্বা করা হয় না। চা গাছ লম্বা হলো, মাথা কেটে দিল, সাইড ডালপালা ছড়িয়ে গেল, তাই না? ওটার দরকার কি আছে আমাদের? পাতা। যত গাছটা যত ডালপালা ছড়াবে তত পাতা বেশি গ্রো করবে, পাতাই তো দরকার। তাহলে এই উদাহরণ কি হবে? চা পাতা। কিছু উদ্ভিদে অগ্রভাগকে কেটে পার্শ্বীয় বৃদ্ধিকে ত্বরান্বিত করা হয়, তাই তো? পার্শ্বীয় বৃদ্ধিকে প্রভাবিত করা হয়। উদাহরণ কি? চা পাতা। আর কি? সরি, চা গাছ, তাই তো? আর একটা উদাহরণ তামাক। আর উদাহরণ কি? তামাক গাছ। বুঝা গেছে? ক্লিয়ার হয়ে গেছে? এবার কিছু উদ্ভিদ এরকমও আছে, 3 নম্বরে কিছু উদ্ভিদ এরকমও আছে যাদের অগ্রস্থ প্রবণতা খুব দুর্বল। কি? অগ্রস্থ প্রবণতা খুব দুর্বল। তাদের ক্ষেত্রে ওইটা পাশের যে জায়গাগুলো আছে, যে কাক্ষিক মুকুলের যে জায়গাগুলো যেখানে গ্রো হয়, তারা যত গ্রো করবে, যদি অগ্রভাগে না গ্রো করে ঝোপঝাড়ের মতো দেখতে মনে হবে, হবে কি হবে না? উদাহরণ টমেটো। ঠিক আছে, দেখা দরকার নেই, দুটো লিখে নেবো, গল্প শেষ। মানে এটা অগ্রস্থ প্রকটতা কাকে বলে, এর গুরুত্ব কি, বোঝা গেল না? গেল? চাহাত বোঝা গেল? বলতে পারবে? রুবি বলো, অগ্রস্থ প্রকটতা কাকে বলে? জোরে বলবে, সবাই শুনতে পায়। কি বলতে পারবে? বলো, বসো। উদ্ভিদের বৃদ্ধির জন্য মানে অক্সিন হরমোন প্রয়োগের ফলে মানে উদ্ভিদের মানে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে, কিন্তু ওদের পার্শ্বীয় মুকুল বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত ঘটে। ওটাকে বলা হয় ব্যাহত হয়। ব্যাহত ঘটে না, ব্যাহত হয়। হয়। এটা তাহলে এখানে প্রাধান্য কাকে দেওয়া হচ্ছে? অগ্রমুকুলকে, তাই তো? ওই জন্য আমরা কি বলছি? অগ্রমুকুলের প্রাধান্য বা অগ্রস্থ প্রকটতা। তাহলে এর গুরুত্ব কি? যখন আমরা চা গাছের যখন চাষ করছি দার্জিলিং এ, দরকার কি আছে? গাছটা দরকার আছে, পাতা দরকার আছে। তাই আমার পাতা যদি দরকার থাকে তো কি করবো? ওকে অগ্রমুখে বাড়তে দেবো? দেবো না, ছেড়ে দেবো। তাহলে কি হয়? সাইডে গ্রো হবে, পাতা বেশি হবে, তাই তো? কমপ্লিট। এই কোশ্চেন যদি ছেড়ে আসো কেউ, তাহলে মার খেয়ে কিন্তু বড় হয়ে আগে বলছি তক্তা বানিয়ে দেবো। আমি কি বানিয়ে দেবো? তক্তা বানিয়ে দেবো। এরপরে এটুকু কমপ্লিট হয়ে গেল আমাদের। এরপরে কি আছে? আরেকটা কোশ্চেন আমি দেখলাম, যেটা হচ্ছে যে তোমাদের যে এই হরমোনটা অক্সিন হরমোন ট্রপিক চলন কিভাবে নিয়ন্ত্রণ করে, বা ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। কি কোশ্চেন?
ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। এটা একটা বড় কোশ্চেন, বড় কোশ্চেন তো বড় করে অ্যান্সার দিতে হবে, তাই তো? ভূমিকা লিখ। তাহলে এই যে কোশ্চেনটা, এই ট্রপিক চলন দেখছিলাম, পড়েছিলাম এর আগে যে অক্সিন হরমোনের প্রভাব দেখা যায় কোন চলনে? ট্রপিক চলন। তাহলে এখানে কোন চলনে, দুটো ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা আমরা পরীক্ষার খাতায় লিখে চলে আসবো, হয়ে যাবে। একটা কি ফটোট্রপিক চলন, কি চলন? তাহলে ফটোট্রপিক চলনে স্যার কি করে দেখা যায় এর ভূমিকা আমি বলবো, কি করে দেখা যায়। তাহলে ফটোট্রপিক চলনে কি হয়? ট্রপিক চলনের ক্ষেত্রে যখন দেখো তখন অক্সিন হরমোন রোল প্লে করে। উদ্ভিদের ক্ষেত্রে অক্সিন হরমোন আলোতে বেশি সেনসিটিভ রয়েছে, বুঝেছো? অক্সিন হরমোন যেই দিকে আলো থাকে সেই দিকে থাকে না। ধরে নাও এটা একটা কাণ্ড, এই কাণ্ডটা মাটি উঠে পোতা আছে, নেমে গেছে এখানে, ধরে নাও এটা মূল। এবার এটা সেই কাণ্ডের সে অংশ, এটা বিটপের সে অংশ। আলো আসছে এই দিক থেকে, বোঝা যাচ্ছে? আলো কোন দিক থেকে আসছে? এদিক থেকে আসছে। কি আসছে? আলো। তাহলে আমি কি বললাম? আলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল কে? অক্সিন। তাহলে আলো যদি এই দিকে আসে তাহলে অক্সিজেন দিকে থাকবে? থাকবে না। কোন দিকে আসবে? আলোর বিপরীত দিকে। কোন দিকে আসবে? আলোর বিপরীত দিকে। যাও, ধরে নাও এটা হাত, এই হাতে অক্সিজেন ভর্তি আছে, তাহলে আলো যদি পড়ে তো এইদিকে আলো পড়ছে, তাই না? তাহলে এইদিকে আলো আছে, উল্টো দিকে অন্ধকার, তাই তো? তাহলে অক্সিজেন হরমোন কোন দিকে চলে আসবে? অন্ধকারে চলে আসবে। আলোর দিক থেকে অন্ধকারের দিকে চলে আসবে। যদি অন্ধকারের দিকে অক্সিজেন বেশি চলে আসে তাহলে এই আলোর দিকে অক্সিজেনের ঘনত্ব আগে যা ছিল তার থেকে কমবে না বাড়বে? কমবে। তাহলে এই দিকে অক্সিজেনের ঘনত্ব, যদি এই মাঝখানে বরাবর দাগ টানি একটা, তাহলে যদি দুটো দিক দেখো এই দিকটায় অক্সিজেনের ঘনত্ব কেমন আছে? কম। তাহলে বা এখানে অক্সিজেনের ঘনত্ব কম, অক্সিজেনের ঘনত্ব কম, আর এই দিকটায় অক্সিজেনের ঘনত্ব অক্সিজেনের ঘনত্ব বেশি। এবার নিজেরাই বলো, তাহলে অক্সিজেনের ঘনত্ব বিটপের ক্ষেত্রে যেই দিকে বেশি থাকবে সেই দিকটা কি হবে? বেশি গ্রো করবে না? অক্সিজেনের ঘনত্ব যেখানে বেশি বিটপের ক্ষেত্রে সেটা বেশি বাড়বে না লেন্থে? তাহলে যদি লেন্থে এটা বেশি বাড়ে তাহলে এটা কি বাড়বে? কম না বেশি? কম। এবার নিজেরাই ভাবো, এই দিকে বেশি ছিল অক্সিজেনের ঘনত্ব, এই পার্টটাই ঘনত্ব খুবই কম, তাহলে এই পার্টটা বেশি গ্রো হবে। যদি বেশি গ্রো হয় তাহলে এই পার্টটা গ্রো হতে হতে এরকম বেড়ে যাবে আলোর দিকে, আর এই পার্টটা এরকম হয়ে যাবে। এবার নিজেরাই দেখো যে এই এটা আমি যেটা বলছি, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য আর এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কোনটা দৈর্ঘ্য বেশি? এই পারেরটা না, অন্ধকার দিকেরটা। তাহলে এটা কেন বেঁকে গেছে ওইদিকে? কারণ এই পার্ট অক্সিজেন সবসময় আলোর বিপরীত দিকে সরে যায়। তো বিটপের ক্ষেত্রে তাই হয়েছে, আলো যে কাণ্ডের যেই পার্টটাতে বা কাণ্ডের যে পাশে আলো পড়ছে অক্সিজেন তার বিপরীত দিকে সরে আসছে। বিপরীত দিকে সরে আসার জন্য এখানকার কোষগুলো, বিপরীত দিকে থাকা কোষগুলো বেশি বিভাজন হয়েছে। তো যদি বেশি বিভাজন হয় এখানকার গুলো কম বিভাজন হয়েছে, তাই তো? এটা বেশি বিভাজন হওয়ার জন্য এটা তো গ্রো হবে, এটা তুমি থামাতে পারবে না। এবার যেহেতু এটা এর সমানভাবে গ্রো করছে না তাই এটা বেঁকে গেছে, বুঝা গেছে? কেন বেঁকে গেছে? এইদিকে বৃদ্ধি বেশি, এদিকে বৃদ্ধি কম, কিন্তু এটাকে তো নিয়ে যেতে হবে, তো ওই জন্য এটার কারণে এটা বেন্ড হয়ে গেছে। কোন দিকে বেন্ড হয়ে গেছে? আলোর দিকে, বুঝা গেল? এবার তুমি যে ভাবো তাহলে এটা আলোর দিকে গেছে, দ্যাট মিন্স আলোর অনুকূলবর্তী, তাই না? আলোর অনুকূলবর্তী না, আলোর দিকে গেছে বলে এটা আলোর অনুকূলবর্তী। বুঝতে পারছো? সাধারণ উদাহরণ
আমি কি বলেছিলাম টপিকে বলেছিলাম তো যে উদ্ভিদ অঙ্গের চলন ঘটে তার দিকে আলোক উৎসের দিকে। তো চলনটা ঘটে এটা জেনেছিল, কেন ঘটে কারণ কি ছিল, ক্লিয়ার হলো সবার না ক্লিয়ার হয়নি? কেউ আছো ক্লাসে যা ক্লিয়ার হয়নি এখন? ক্লিয়ার হয়নি? হয়েছে? দেখো তাহলে এটা কেন বেঁকে যায় এবার ক্লিয়ার তোমাদের, তাই তো? তাহলে আমি দেখলাম যে এটা হচ্ছে যে এখান থেকে অক্সিজেন বেশি ছিল তাই এখানে বেশি কোষ বিভাজন হয়েছে, এখানে তুলনামূলকভাবে কম হয়েছে, আর ইনডো পয়েন্ট অ্যাকশনে ক্যান্সেল বাদ নেই। বুঝা গেছে? ক্লিয়ার হয়ে গেছে ওটা? তাহলে আর এবার এটা আলো অনুকূল প্রতিচলন বার হয়েছে বিটাকে, এর মূল কোথায় আছে? আলোর দিকে, বিপরীত দিকে না দিকে? বিপরীত দিকে। তাহলে এখানে তো আলো নেই, তাহলে এখানে অক্সিজেন সব জায়গায় সমান থাকবে না, একদিকে বেশি একদিকে কম? তাহলে এখানে মূল কি হবে? সমানভাবে গ্রো হয়ে যাবে, তাই তো? এটা গ্রো হতে কোনো অসুবিধা নেই। তাহলে তোমার এখানে কোশ্চেন আসবে, যদি আসে তাহলে এটা দিবে যে নিয়ন্ত্রণ কিভাবে করে। যদি শর্ট কোশ্চেন দেয় তাহলে বলবে যে ট্রপিক চলনের জন্য কাণ্ডের বেঁকে যাওয়া এর কারণ ব্যাখ্যা করো। কারণ পারবে না, কি বলবে? কি বলবে? ট্রপিক চলনের জন্য এই যে এটা বেঁকে গেছে ওইদিকে, এটা কেন বেঁকে গেছে কি বলবে? আমি বলে দিচ্ছি শুনে নাও, এটা লিখছি না, অনেক বড় আছে, মুখে বলে দিচ্ছি শুনে নাও। যে ফটোট্রপিক চলনের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদের বিটক অংশে যে পাশটায় আলো পড়ে অক্সিন হরমোন সেটা থেকে উল্টো দিকে অর্থাৎ বিপরীত পাশে অর্থাৎ অন্ধকার পাশটাতে চলে যায়। বুঝা গেল? তাহলে অন্ধকার পাশটার কোষ বিভাজন বেশি হবে। কেন বেশি হবে? কারণ সেখানে অক্সিন হরমোনের ঘনত্বটা বেশি। কোন দিকটা থেকে? যে দিকটায় আলো পড়ছে সেই দিকটা থেকে। বুঝা গেছে? তাহলে এটার জন্য অন্ধকার সাইডের কোষগুলো বেশি বিভাজিত হবে অর্থাৎ দৈর্ঘ্যে বেশি বৃদ্ধি পাবে। এবার এই জন্য কাণ্ডের কি হয়? বেঁকে যায়। এই জন্য কাণ্ড কি হয়? বেঁকে যায়। কোন দিকে বেঁকে যাচ্ছে? আলোর দিকে না বিপরীত দিকে? আলোর দিকে। বিপরীত দিকে বাঁধলো না কেন? তার মধ্যে কোশ্চেন আসেনি যে সে বিপরীত দিকে কেন বাঁধলো না? হ্যাঁ, কারণ বিপরীত দিকে বাকি এই জন্য কারণ আমার গ্রো কোন দিকে হচ্ছে বেশি? উল্টো দিকে। এটা তো এইদিকে বাঁকবে না, এটা এই বিপরীত দিকে তখন বাঁকতো যদি এই দিকটা বেশি গ্রো করতো, তাই না? তাহলে এটা বেঁকে যেত এইদিকে। বুঝা গেছে? ক্লিয়ার? ছবিও দেখে নিলে, এটাও বুঝে গেলে, তাহলে এইটুকু লিখে দেবে। তাহলে অর্থাৎ কোন চলন দেখা গেল? ফটোট্রপিক চলন দেখা গেল। দেখা গেল কার? বিটক অংশে। আর দেখা গেল বিটক অংশে। আর মূল কোন চলন দেখা গেল? আলোর প্রতিকূলবর্তী চলন, তাই না? ওখানে তো আর কিছু লিখতে হবে না, আর ওখানে অক্সিজেনের ঘনত্ব কম বা বেশি এরকম তো কিছু ব্যাপার নেই, আছে কি? নেই। তাহলে এরপরে কি আছে? জিওট্রপিক চলন। কি আছে? জিওট্রপিক চলন। কি ওটা লিখে দিতে হবে কি বাংলা? ওটাও আগেরটা কি লিখে দিতে হবে বাংলায়? লিখে দিতে হবে? লিখতে হবে না? জিওট্রপিক চলনটা ওটা লিখে দিতে হবে। বললাম না মেইন করে দেবে ফটোট্রপিক চলনে অক্সিজেনের ভূমিকা লিখে দেবে। অক্সিজেন সর্বদা আলোর বিপরীত দিকে সরে যায়। অক্সিজেন সর্বদা আলোর বিপরীত দিকে সরে যায় অর্থাৎ উদ্ভিদ কাণ্ডে যেদিকে বা
যে পাশে আলো পড়ে সেইখানে অক্সিন হরমোনের ঘনত্ব কি বলো? কমে যায়। অক্সিন হরমোনের ঘনত্ব কমে যায়। হয়ে গেছে? ও আলোর বিপরীত পাশে বা অন্ধকার পাশটায় অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায়, তাই তো? অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায়। হয়েছে? ক্লিয়ার? তাহলে এইটুকু লেখার পরে কি লিখবো? অক্সিজেন ঘনত্ব বেড়ে যায়, তো কি হবে? ফলস্বরূপ অন্ধকার দিকে থাকা কাণ্ডের অংশে কোষের বিভাজন বেশি হয়, তাই কাণ্ডের দৈর্ঘ্য বেড়ে গিয়ে আলোর দিকে বেঁকে যায়। ঠিক আছে? কোন দিকে বেঁকে যায়? আলোর দিকে বেঁকে যায়। অর্থাৎ আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়। বোঝা গেল? দিকে বেঁকে যায়, অর্থাৎ আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়। হয়ে গেছে? বুঝে গেলে এবার? ছবি আঁকতে হবে কি এটাকে নিয়েছো? এখনই আঁকতে হবে এটা আবার ছবি? আল্লাহ মালিক। তাহলে এই পাঁচটা দিকে ছিল অক্সিজেন ঘনত্ব বেশি থাকার জন্য এটা ওইদিকে মুভ করে ওইদিকে বেঁকে গেছে, তাই তো? এটা তো কিছুই না, এটা তো হচ্ছে যে এরকম সমানই বেড়েছে। এটা তো আলো বিপরীত দিকে আছে, তাই তো? এবার এটা কখন কেমন ছিল? আগে এরকম ছিল, সমান।
বুঝতে পেরেছো? আগে এরকম ছিল, এইদিকে আলো পড়ছিল। কোন দিকে আলো পড়ছিল? এইদিকে। কি পড়ছিল? আলো। আলোটা এরকম করে না করে সোজা করে। তাহলে আলো এদিকে পড়ছে, তাই অক্সিজেন ঘনত্ব কোন দিকে বেশি বেড়ে গেছে? আলোর উল্টো দিকে। আর এখানে ঘনত্ব সব জায়গায় সমান। একই ছিল, কেন? কারণ এটা কোথায় আছে? আলো ভিতরের দিকে। এইটুকু অংশ কি? মূল। এতটুকু অংশ কি? এটা এইটুকু অংশ কি? বিটপ। তাই তো? এইটুকু অংশ বিটপ। এইদিকে অক্সিজেনের ঘনত্ব বেশি, এইদিকে অক্সিজেনের ঘনত্ব কম। তাহলে এটার পরে তুমি কোন ছবি দেখতে পাচ্ছ? এটার জন্য কি হয়েছে? এরকম হয়ে গেছে, তাই তো? আগে এরকম ছিল, এখন এদিকে বেঁকে গেছে। তাহলে এখানে লিখে দাও যে এটা কি হয়ে গেছে? চলন আলোক অনুকূল গতি চলন ঘটেছে। কি ঘটেছে? আলোক অনুকূল গতি চলন বুঝে? আর এটা মূলের কোন চলন ঘটেছে? আলোক ঠিক আছে, এটা বাকি কথা, এটা বেঁকে যাওয়ার কারণ দেখে নিলে ব্যাস, এটুকু ছবি লিখে দেবে, ওইটুকু লিখে দেবে, ব্যাস ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে যদি ফুল মার্কস না পাও তো সানি একা করে মেনে নেবে। ঠিক আছে? ছবি একা হয়ে গেছে? আর ভাই কি জিওট্রপিক চলনে অক্সিজেনের ভূমিকা। তার ভূমিকা এটা আমি বলছি, শুধু আমার শুনে শুনে লিখে নাও। ঠিক আছে? জিওট্রপিক চলনে অক্সিজেনের ভূমিকা। জিওট্রপিক আগে দেখে নাও ছবিটা কি হয়। ধরে নাও এটা একটা ছোলা, এটা ছোলাটাকে উল্টে দিয়েছি। যদি ছোলাটাকে উল্টে দিই তাহলে ছোলার এই দিক থেকে একটা অংশ বেরোবে না, বেরোবে না? এই দিকে আর একটা অংশ বেরোবে না, বেরোবে না? যাবে তো? কি বোঝার জন্য আমরা এরকম বোঝার যত বড় আঁকলে বুঝতে হবে। তাহলে এটাকে আমি ধরে নিলাম এটা হচ্ছে যে ভ্রূণ মুকুল। এটা এই যে কি এটা ভ্রূণমূল থেকে কি সৃষ্টি হয়? ভ্রূণমুকুল থেকে কি সৃষ্টি হয়? বিটপ। এবার দেখো, এবার মেন ব্যাপারটা হচ্ছে যেটা এরকমই ছিল, যেটা সমান করে দিই। সমান করে দিই। তাহলে এটাতে কি হচ্ছে? এখন অভিকর্ষজ বলের জন্য, ঠিক অভিকর্ষ বলের জন্য না, যদি এটাকে ভালো করে জানো তাহলে হচ্ছে দেখি এখানে অক্সিন হরমোন সংশ্লেষিত হয়েছে কোথায়? কাণ্ডে। অক্সিন হরমোন কাণ্ডে সংশ্লেষিত হওয়ার পর, ভালো করে শোনো, তবে লিখে নেবে। হ্যাঁ, অক্সিন হরমোন কাণ্ডে সংশ্লেষিত হওয়ার পর নালিকা বান্ডিলের মাধ্যমে নিচের দিকে নেমে আসে। কার মাধ্যমে নিচের দিকে নেমে আসে? নালিকা বান্ডিলের মাধ্যমে নিচের দিকে নেমে আসে। অক্সিন হরমোন কাণ্ডে সংশ্লেষিত হওয়ার পর নালিকা বান্ডিলের মাধ্যমে নিচের দিকে নেমে আসে, অর্থাৎ মূলের অগ্রভাগে এসে পৌঁছায়। অর্থাৎ মূলের অগ্রভাগে এসে পৌঁছায়। কোথায় এসে পৌঁছালো? কার অগ্রভাগে? মূলের অগ্রভাগে। এবার দেখো, মূলের অগ্রভাগে যখন এসে পৌঁছায়, এবার মূলের অগ্রভাগে উপস্থিত স্ট্যাক টু লিভ লিখলাম।
স্ট্যাটোলিথ নামক স্টার্চের, লিখো, নামক স্টার্চের সাহায্যে মূলাগ্রের স্টার্চের সাহায্যে মূলাগ্রের নিচের দিকে অবস্থান করে। কোন দিকে অবস্থান করে? নিচের দিকে অবস্থান করে। এবং এই প্রক্রিয়ার ফলে ও অভিকর্ষজ বলের প্রভাবে, এই প্রক্রিয়ার ফলে ও অভিকর্ষ বলের প্রভাবে, দেখো এইদিকে দেখো, এবার বলের প্রভাবে অক্সিন হরমোন কোন দিকে আছে? মূলাগ্রের নিচের দিকে আছে। কোন দিকে আছে? নিচের দিকে অবস্থান করে। এবার নিজেরাই বলো, এবার যদি এই দিকে অবস্থান করে তাহলে তুমি জানো এই দিকে অবস্থান করছে, এটা কোন অংশ? বিডবের অংশ না, ভ্রূণমুকুল। তাহলে ভ্রূণমুকুল থেকে এই দিকে যে অংশ এটা করে, তাহলে এটা কোন দিকের কোষ বেশি গ্রো করবে? এই দিকের কোষ বেশি গ্রো করবে। কোন দিকের কোষ? এই দিকের কোষ। এই দিকের কোষ যদি বেশি গ্রো করে তাহলে এটা কোন দিকে বেগে যাবে বলো? একটু আগে শিখলে কোন দিকে বেগে যাবে? উপর দিকে বাঁকবে না নিচের দিকে? নিচের দিকে, উপরের দিকে, উপরে। নিচের কোষ গ্রো করছে, তো এটা দৈর্ঘ্য বাড়বে, তো কোন দিকে বাড়বে? উপরের নিচে? উপরের দিকে, রাইট? এবার আমি একটু আগে বললাম যে মূলে বেশি অক্সিন থাকা মানে, মূলে অক্সিনের ঘনত্ব বেশি হয়ে যাওয়া মানে ওখানে দৈর্ঘ্য কম হবে, কাণ্ডে বেশি হবে। তাহলে এইদিকে দেখো, বিটবের ক্ষেত্রে বৃদ্ধি যেদিকে বেশি, গ্রোথ সেদিকে বেশি। মেরে তক্তা মানে কি করে বারবার একটা কথা কতবার বলবো আমি? বারবার একটু আগে বলছি, তখন থেকে বলে যাচ্ছি যে এটা কি অংশ? ভ্রূণমুকুলের অংশ না? তো ভ্রূণমুকুলের এই দিকটাতে অক্সিজেন বেশি আছে, তো অক্সিজেন এইদিকে বেশি আছে মানে বৃদ্ধি কি হবে? এইদিকে বেশি হবে। কি হবে? তাহলে বেশি হবে না, এটা কোন দিকে যাবে? এইদিকে যাবে। বোঝা গেল? বোঝা গেল? মূলের ক্ষেত্রে অক্সিজেনের ঘনত্ব যেদিকে বেশি সেদিকে বৃদ্ধি কম, যেদিকে অক্সিজেনের ঘনত্ব কম সেদিকে বৃদ্ধি বেশি। তাহলে কোন দিকে যাবে? নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে। বাহ, তোমরা তো সায়েন্টিস্ট হয়ে গেলে। দেখো, তাহলে এইদিকে বৃদ্ধি বেশি। কোন দিকে বৃদ্ধি বেশি? মানে এইদিকে হচ্ছে যে শিকড় বেশি বেরাবে, বেশি গ্রো করবে, তাই তো? তাই না? বলছো না কেন? বুঝলে? তাহলে এবার নিজেরা দেখে নাও, ভ্রূণমুকুলে বৃদ্ধি কোন দিকে ঘটলো? অভিকর্ষের দিকে না বিপরীত দিকে? অভিকর্ষের দিকে। তাহলে এখানে এইটার চলন কেমন ধরনের? অভিকর্ষের বিপরীতে। দ্যাট মিন্স অভিকর্ষ প্রতিকূল বর্গে চলন। আর মূলের চলন কি দেখতে পেলে? অভিকর্ষের অনুকূল বর্গে চলন। ক্লিয়ার? ক্লিয়ার হলো? Timox. এর ফুল ফর্ম কি? ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। ন্যাপথলিন কি করবে? ম্যাথ করবে না? কি করবে জানো? বুঝছো কারিশমা? কি ম্যাথ করবে না? কি জানো না? কি বলবো শুনতে পারো না? ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড আর IBA, ইন্ডোল নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক (2,4-D) 2,4-dihydroxyacid
ট্রাইক্লোরোফেনক্স অ্যাসিটিক অ্যাসিড। এবার দেখো, এবার এখানে যদি 2,4,5 টি লেগে থাকে, লিখা ভুল করবে না, এরকম করে লিখবে পরীক্ষাতে, হ্যাঁ 2,4,5 টি, দ্যাট মিন্স ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। হলো ক্লিয়ার? তাহলে ন্যাপ যদি তোমাদের পরীক্ষায় এখান থেকে কি কোশ্চেন আসবে, পরীক্ষায় আসবে যে দুটি কৃত্রিম হরমোনের নাম বলো, কি বলবে? দুটি কৃত্রিম হরমোনের নাম বলো। এবার এখান থেকে ম্যাক্সিমাম বলে যে হয়তো বলেছিল যে এটার কাজ, এটার কাজ, তখন কি কাজ লিখবে? কাজ কি লিখবে? এটা কি করে? এটা করে এটা যদি আমরা জানতাম তাহলে আমরা ওখানে থাকতাম আর আপনি বেঞ্চে বসে থাকতেন খাতা নিয়ে, তাই তো? এক নম্বর কাজ যেটা হচ্ছে যে এরা এর আগের দিন দেখলে না যে কলম সৃষ্টিতে সাহায্য করে, বুঝেছো? কলম সৃষ্টিতে সাহায্য। এবার কোন কোন হরমোন প্রয়োগ করলে কলম সৃষ্টিতে সাহায্য করবে এটা? তো এখানে যদি কোনো উদ্ভিদে আমি NAA বা IBA হরমোন প্রয়োগ করি, কি কি হরমোন? প্রয়োগ করি, তাহলে সেখানে আমি কলম সৃষ্টিতে সাহায্য করবে এই সব হরমোন। বুঝা গেছে? কোন হরমোন কলম সৃষ্টিতে সাহায্য করবে? এবার আর কি করেছে? আর কি করে এরা? এরা এদের মাধ্যমে আমি ফলে অকাল পতন রোধ করতে পারি, ফলে অকাল পতন রোধ করতে পারি। তাহলে লিখে দাও যে এরা ফলে অকাল পতন রোধ করে। পেয়েছেন? স্যার অকাল পতন মানে কি? অকাল পতন মানে কি? কে বললো? দাঁড়াও, বাংলা ক্লাস করেছো? অকাল মানে কি? অসময়। অকাল মানে কি? পতন মানে পড়ে যাওয়া। পতন মানে কি? পড়ে যাওয়া। তুমি একটা গাছ লাগিয়েছো, পেয়ারা গাছ, চা গাছ লাগানো, সেই গাছের যদি ফলটা ঠিকঠাক বড়ই হলো না, পড়ে যায়, একদম ছোট্ট ফল হলো, একটু বড় হলো, যে সময় খাওয়াই যাবে না, মানে কি সেটা পরিণত হয়েছে? ফলটা পরিণত হয়নি। সেই ফলটা যদি সেই সময় ঝরে পড়ে যায়, খেতে পাবে? তোমার ফলের গাছটা লাগানো কাজে দিল না, তাহলে সেটা হচ্ছে, এটাই বলছে যে অকালে ঝরে যাওয়াকে আমরা কি বলি? অকাল পতন। তাহলে ফলের অকাল পতন মানে বোঝা গেছে? তাহলে এই অকাল পতনটা রোধ কি করে? এই সমস্ত হরমোন যদি প্রয়োগ করা যায় তাহলে এটা রোধ হয়। এবার কিছু কিছু গাছ আছে, কি আপেল, নাশপাতি, এদের ফলন বৃদ্ধি করে। এই সব কি করে? এদের ফলন কি করে? বৃদ্ধি করে, ফলন বৃদ্ধি করে। আপেল নাশপাতির ফলন বৃদ্ধি করতে যদি তুমি আপেল বা নাশপাতির চাষ করো, তাহলে আপেল বা নাশপাতির ফলন বৃদ্ধি করার জন্য বাজার থেকে কিনে আসবে, এইগুলো হরমোন কিনে নিয়ে আসবে, প্রয়োগ করে দাও গাছে, এদের ফলন কি যাবে? বেড়ে যাবে। বুঝে গেল? তাহলে এটার কাজ বেড়ে গেলে যদি দিয়ে দেয় যে দুটি কৃত্রিম অক্সিজের নাম বলো এবং তাদের কাজ লেখো, লিখতে পারবে না? পারবে না? পরীক্ষাটা ছেড়ে আসবে না। এবার ছেড়ে আসবো, কে বলছে? তুমি ছেড়ে আসবে পরীক্ষাতে। তারপর আর কি বললাম? 2,4-D, তাই তো? শুধু NA আর কি কাজ করে দেখো, NAA, এটা না কিছু আনারস জাতীয় গাছ আছে। কি জাতীয় গাছ? আনারস জাতীয় গাছ। তাহলে আনারসের বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন আনারসের বিভিন্ন প্রজাতি
ফুল ফোটাতে সাহায্য করে? কি সাহায্য করে? পরীক্ষার খাতায় যদি এমসিকিউ দেখতে পাও যে আনারসের বিভিন্ন প্রজাতির ফুল ফোটাতে সাহায্য করে, নিম্নলিখিত কোনটি কোন হরমোন? কি বলে দাও? কাজ এই কাজ স্পেসিফিক করে শুধু ওটা ওই হরমোনের কাজ, হ্যাঁ যা লিখছি সেটা তো কাজ, কৃত্রিম অক্সিজেনের কাজ। এবার এখানে আর কি আছে যে দ্রুত ফল বৃদ্ধি করতে 2,4-ডিও কিন্তু পারে, ঠিক আছে? দ্রুত ফল বৃদ্ধি করতে কে পারে? 2,4-ডিও দ্রুত ফল বৃদ্ধি করতে পারে বা দ্রুত ফলের ফলন বৃদ্ধি করতে পারে। দ্রুত ফলের বলে ফলন ফলন ঘটাতে পারে কে? গরুটা পড়তে চাইছে, ভাবো ওরা অ্যান্সার দিচ্ছে, গরুটাও অ্যান্সার দিচ্ছে এটা যে 2,4-ডি দ্রুত ফলন ঘটাতে পারে। গরুটা অ্যান্সার কেন তো জানো? কারণ গরুটা বলছে যে এটা আমার মতোই, এরা কি করে? আগাছা দমন করে। গরুও জঙ্গলে গিয়ে জঙ্গল টঙ্গল খেয়ে নেয়, পরিষ্কার করে দেয়, মানে কি করে? এরা আগাছা দমনে সাহায্য করে। এটা স্টার মার্ক মেরে নাও। তাহলে 2,4-ডির একটা স্পেসিফিক কাজে স্টার মার্ক মারবে। কি কাজ? তাহলে আগাছা দমনে সাহায্য করে এমন কৃত্রিম হরমোনের নাম। আর 2,4-5-টি মাইনাস না, ওটা 2,4-5-টি, ঠিক আছে? কি 2,4-5-টি কি করে? আগাছা দমন করতে সাহায্য করে। যাক, কৃত্রিম হরমোনের কাজ কি কি দেখলে? কি করলো? একটা কাজও হবে না, সব থেকে যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এটা। পরীক্ষাতে অনেকবার এসেছে, ঠিক আছে? আবারও আসতে পারে। তাহলে কমপ্লিট আমাদের এটা কাজ। তাহলে অক্সিজেন পুরোপুরি কমপ্লিট করে দিলাম আমরা, তাই না? শুধুমাত্র এই ক্লাসটার গুরুত্ব এখানে সমাপ্ত না, কিন্তু মাথায় রাখবে এই ক্লাসটা তোমাদের জীবনের অনেকটা ক্ষেত্রে ক্লাস কাজে দেবে। পুরো অক্সিজেন দুটো পার্টি ওই জন্য ভেঙেছি যে এটা তোমাদের সঙ্গে সঙ্গে 11 ক্লাস নিয়ে ধরতে হেল্প করবে। হ্যাঁ, এবার আমরা সবশেষে, আমি এর আগে বলতাম না, সবশেষে আমরা কি জানবো? পরিণতি। অক্সিজেন হরমোন শেষ। অক্সিজেন হরমোন সম্পর্কে আর কোনো কিছু জানার নেই আমাদের। ডিটেইলস জানি, রাসায়নিক নাম জানি, রাসায়নিক গঠন জানি, বৈশিষ্ট্য জানি, কাজ জানি, তাই তো? এবার সবশেষে এই হরমোনটা এতগুলো কাজ করার পরে আলটিমেটলি কি হবে? ধ্বংস হয়ে যাবে না? ধ্বংস হবে কার মতন স্যার? তাহলে ওখানে পরীক্ষায় আসতে পারে যে অক্সিজেন হরমোন ধ্বংস কি করে হয়ে যায়? অক্সিজেন হরমোনের পরিণতি। পরিণতি, এই পরিণতি মানে কি? ধ্বংস প্রাপ্ত হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাবে এটা। এই ধ্বংস হতে একে সাহায্য কে করবে? জানো কিছু? পৃথিবীতে সবকিছুকে ভেঙে দিতে পারে, পৃথিবীতে সবকিছু ভেঙে দিতে পারে এরকম কেউ আছে? কে? অক্সিজেন। কে? অক্সিজেন, ঠিক আছে? পৃথিবীতে সবকিছু ভাঙার ক্ষমতা কার কাছে আছে? অক্সিজেনের কাছে আছে। ধ্বংস প্রাপ্ত করতে পারে। তোমাদের পরীক্ষার খাতায় লেখা থাকবে যে অক্সিন হরমোনের পরিণতি বা নিটে এই কোশ্চেন থাকতে পারে, যেটা হচ্ছে যে অক্সিন হরমোন ধ্বংস করে দেয় এরকম একটি উৎসেচকের নাম বলো। তার নাম? উৎসেচকের নাম কিসের নাম? অক্সিন হরমোন ধ্বংস করতে পারে কে পারে? একটা উৎসেচক ভাঙতে পারবে একে। ধ্বংস করা মানে কি? ভেঙে দেওয়া না? ভেঙে দেবে কে? কে ভাঙতে আসবে? ভাঙতে কে আছে? উৎসেচক আছে। তাহলে সেই উৎসেচকের নাম কি? এই উৎসেচকটার নাম কি? অক্সিজেন। অক্সিজেন, অক্সিজেন উৎসেচক, পাগল। তাহলে উৎসেচক কারা স্যার? আজ থেকে মনে রাখো যে স্যার বলেছিল
যেখানে হচ্ছে যে উৎসেচকের শেষে যেখানে বায়োলজিতে এজ লেগে থাকবে, কি লেগে থাকবে? এজ। এজ যেখানে লেগে থাকবে সেটাকে আমরা কি বলবো? উৎসেচক। উৎসেচক। ঠিক আছে? উৎসেচক কি লেগে থাকবে শেষে? এজ। এজ। এটা লেগে থাকবে, দ্যাট মিন্স তাহলে এর ভাবো কাকে ধ্বংস করতে হচ্ছে? কাকে ধ্বংস করতে হচ্ছে? অক্সিজেন। অক্সিনকে। অক্সিজের নাম কি ছিল রাসায়নিক? IAA, তাই তো? তাহলে একে ভাঙার জন্য উৎসেচক লাগবে। আমি বললাম ভাঙতে যেটা সবাইকে ভেঙে দেয়, তারা কারা? অক্সিজেন সবাইকে ভেঙে দেয়। তো এবার এখানে এমন কোন একটা মানে মনে রাখো যে এই উৎসেচকটার নাম অক্সিডেজ। কি কি বলো? অক্সিডেজ। মনে থাকবে? ভাঙতে পারে এরকম উৎসেচক একটা কি? অক্সিডেজ। ঠিক আছে? তাহলে ভেঙে দেওয়ার কাজ করতে পারে এমন একটি উৎসেচকের নাম হলো অক্সিডেজ। ভাঙবে কাকে? অক্সিজেন হরমোন। অক্সিজেন হরমোনকে। কে ভাঙছে? অক্সিডেজ। তাহলে এই অক্সিডেজ কি শুধুমাত্র এটাকে ভাঙে না আরো কাউকে ভাঙে? আরো কেউ হয় না? তাহলে কোনো স্পেসিফিক নাম দিতে হবে না? নাম দিতে হবে? কি নাম দেবে? ভাবো ভাবো না, তোমরা সায়েন্টিস্ট, ভাবো কি নাম দেবে? অক্সিডেজ হরমোন কাকে ভাঙছে? অক্সিজেন রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তো এটার নাম আমি কি দেব? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ। কি নাম দেব? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ। ব্যাস, কমপ্লিট। তাহলে অক্সিডেজ কোন অক্সিডেজ? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ। অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ। অক্সিডেজ। এটা কি একটা উৎসেচক। কি করে? ভেঙে দেয়। কাকে ভেঙে দেয়? অক্সিজেন। ঠিক আছে? ক্লিয়ার? অক্সিজেন ভেঙে গেল, মরে গেল, শেষ, গল্প শেষ, এখানে ক্লাসও শেষ, আজকের মতো সমাপ্ত। স্টপ করে দাও।